আপনি কি কখনো ভাবছেন তোজি নিজেকে কেন মেরে ফেললো? শিবুয়া ইনসিডেন্টে তোজি রিভাইভ হওয়ার পর সে আবার মেগুমির সাথে ফাইট করার সময় নিজেকে নিজেই স্ট্যাব করে মেরে ফেলেছে। কিন্তু সে এটা কেন করলো? আসলে এটা কি আত্মহত্যা ছিল? নাকি এটা ছিল তার জীবনের সবচেয়ে শক্ত সিদ্ধান্ত? প্রথমেই বলে দেই, শিবুয়া ইনসিডেন্টে যেই তোজিকে আমরা দেখতে পাই সে কিন্তু রিয়েল তোজি না। গ্র্যানি ওগামি কার্স টেকনিকের মাধ্যমে তার নাতির শরীরে তোজির বডির ইনফরমেশনকে ওভাররাইড করে, যার মাধ্যমে কি হয়, তোজির বডির যত ইনফরমেশন আছে সেগুলো তার নাতির শরীরে আসার কারণে তার নাতি তোজির মতো হয়ে যায়। এখানে একটা বিষয় হচ্ছে, এই টেকনিকটা কিন্তু গ্র্যানি ওগামির, যেহেতু তার টেকনিক এটা, সে তার নাতিকে কমান্ড করে স্ট্রং সসারার আছে তাদেরকে মেরে ফেলতে, মানে সে তোজিকে কমান্ড করছে যত স্ট্রং সসারার আছে তাদেরকে মেরে ফেলতে। যেহেতু সে এটা কমান্ড করছে, তো তার কমান্ড পালন করতে হবে। এখানে একটা টুইস্ট হলো, জ্ঞানী ওগামির টেকনিক ততক্ষণ কাজ করে যতক্ষণ পর্যন্ত তার নাতির শরীরে কার্স এনার্জি আছে। সেই যে মানুষের ইনফরমেশন তার নাতির শরীরে দেয়, তার নাতি প্রসেস করে সেরকম হয়ে যায়, তখন তার কার্স এনার্জি ইউজ হয়। তার যখন পুরো কার্স এনার্জি ইউজ হয়ে যায় তখন সে আবার আগের মতো হয়ে যায়। তবে অবাক করা হলেও এটা সত্যি, তোজির শরীর কোনো কার্স এনার্জি ইউজই করে না। এর মানে হলো তোজি গ্র্যানি ওগামির নাতির শরীরে পুরোপুরি রিভাইভ হয়ে গেছে। তোজির শরীর তো আর কার্স এনার্জি ইউজ করে না, তার মানে সে পার্মানেন্টলি ওই শরীরে চলে এসেছে। তোজির বডি হচ্ছে হেভেনলি রেস্ট্রিক্টেড, আবার তার যে ইনস্টিংক্ট সেটা গ্র্যানি ওগামির নাতির থেকেও অনেক বেশি পাওয়ারফুল, যার জন্য তোজি নিজের মেমোরি এমনকি তার ইনস্টিংক্টকে খুঁজে পায়। তবে এখানে একটা কথা আছে, সে গ্র্যানি ওগামির কামানকে ফেলতে পারবে না, তাকে স্ট্রং সর্সারারদেরকে মারতে হবে। আবার তার যে মেমোরি যে আসে সেটাও টেম্পোরারি আসে, মানে সে পার্মানেন্টলি আসে না। আমরা কিন্তু এটাই দেখি, তোজি রিভাইভ হওয়ার পর সে যত স্ট্রং সর্সারারদেরকে পাচ্ছিল সবাইকে মারছিল, যেমন ড্রাগন, গ্র্যানি ওগামি, তারপরে মেগুমি। ওই পয়েন্টে মেগুমির কার্স এনার্জি অনেক বেশি স্ট্রং ছিল, কারণ নাওবিতো আর নানামি অনেক উইক হয়ে গেছিল আর কি। তো সেই পয়েন্টে মেগুমি সবচেয়ে পাওয়ারফুল ছিল। তোজি তার কামান্ড অনুযায়ী মেগুমিকে মারার চেষ্টা করে, কিন্তু সে ফাইট করার সময় মেগুমির চাল চলন, ফাইটিং স্টাইল এগুলো দেখে সে বুঝতে পারে মেগুমি তার ছেলে। তাই সে মেগুমিকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? মেগুমি যখন তার নাম মেগুমি ফুশিগোরো বলে, তখন সে বুঝতে পারে যে এটা আসলে তারই ছেলে। সে যদি তখন বেঁচে থাকতো তাহলে সে এক সময় না এক সময় তার কন্ট্রোলকে হারিয়ে সে মেগুমিকে মেরেই ফেলতো। গ্র্যানি ওগামির কামান্ডের জন্য তোজি কিন্তু একটা কিলিং মেশিন হয়ে গেছে। তাই সে যেন ভুল করে তার নিজের ছেলেকে না মেরে ফেলে, সেই জন্য সে নিজে আত্মহত্যা করে। সে মারা গেলে তার ছেলে বেঁচে থাকবে, আর সে যদি বেঁচে থাকে তাহলে এক সময় না এক সময় সে তার নিজের ছেলেকে নিজের হাতেই মেরে ফেলবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমাকে সাপোর্ট করবেন, আমি এমন টপিক নিয়ে আরো ভিডিও বানাবো।